আচ্ছা, প্রথমেই বলে দিই বা রিভিল করে দিই স্মার্টফোনটা কি। স্মার্টফোনটা হলো মেনলি স্যামসাং গ্যালাক্সি কি ছিল, A35 5G। ওকে, আমি ভুলে গেছিলাম। যাই হোক, মনে ছিল। তো স্যামসাং গ্যালাক্সি A35 5G এই স্মার্টফোনটা আমি পারচেস করেছি তোমাদের জন্য। তোমাদের মধ্যে কোনো একটি লাকি উইনার পেয়ে যাবে এই স্মার্টফোনটি। ওকে, এবার হ্যাঁ, অলরেডি আমি কিন্তু এই স্মার্টফোনটাকে আনবক্স করেছি, যেহেতু এটা একটা ওপেন বক্স ডেলিভারি ছিল। ওকে, সো সিল এখানে নেই, সিল ভাঙা আছে, এবং এইভাবে আমি পার্সেলও করে দেবো, ঠিক আছে, কুরিয়ারের মাধ্যমে। ওকে, যে লাকি, যেই একজন এই ফোনটি পাবে। তো এই ভিডিওতে আমি কি করতে এসেছি তাহলে? কোনো একটা আপডেট দিতে, তোমরা আমার কি ক্ষতি করেছো সেটা বলতে, আমি কি শিখেছি তোমাদের কাছ থেকে সেটা। আজকে একটু র ভিডিও হবে। যারা একদম কানেক্টেড আমার চ্যানেলের সাথে, আমার সাথে, তারাই আমি জানি ভিডিওটিকে দেখবে। আদারওয়াইজ বাকিরা স্কিপ করে 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 দেখবে যে কোথায় বলা হচ্ছে যে কে পাবে কে পাবে। আমি জানি তারা খোঁজার চেষ্টা শুরুও করে দিয়েছে, হয়তো বা এই পার্টটা কিছু কম জনই দেখছে, অনেকে হয়তো স্কিপ করে করে চলে গেছে একদম শেষের দিককে, দিয়ে বলবে হাই কোথাও তো কিছু পেলাম না, কি হলো, কি ব্যাপারটা। যাই হোক, এই ভিডিওটা তাদের জন্য না। বিষয়টা হলো যে তোমরা আমার কি ক্ষতি করেছো, আমি কিভাবে তোমাদের জন্য নিয়ে আসলাম। আমি খুশি হই তোমাদেরকে কিভাবে করবো ভাবলাম, আর তোমরা আমার ক্ষতি করলে, তোমাদের মধ্যে কিছু জন। বিষয়টা হলো যে অনেকেই গিভাওয়েটাকে নিয়ে এতটাই ডেসপারেট হয়ে গেছিলে যে আমার যে মেন চ্যানেল আছে, যারা জানো না তাদেরকে আমি বলতেও আর চাই না, মানে আমার তো ভয় করে। এবার এই চ্যানেলের সাথে ওই চ্যানেলের কোনো লিঙ্ক নেই, ঠিক আছে, কোনো কানেক্টিভিটি নেই। তোমরা যেই টাইপের অডিয়েন্স, তোমরা আমার এই চ্যানেলেতেই স্যাটিসফাইড থাকবে, তোমরা কখনো ওই চ্যানেলে গিয়ে ভিডিওস দেখতে পছন্দই করবে না। ওকে, সেই চ্যানেলের জন্য অন্য অন্য অডিয়েন্স তারা অ্যাকচুয়ালি। ওকে, এবার বিষয়টা হলো গিয়ে যে তোমাদের মধ্যে কিছু জন আছে যারা এতটাই ডেসপারেট, যারা ভাবছে যে আমি দাদাকে যতটা তেল মারবো দাদা আমাকে ফোনটা দিয়ে দেবে। বিষয়টা তো সেই জায়গাতে নেই, আমি আমার হাতেই নেই, আমি কাকে দেবো গিভাওয়েতে ফোনটা। আমি একটি ওয়েবসাইটের ইউজ করব যেখান থেকে র্যান্ডমলি কোনো একজনকে লটারির মতো চুজ করা হবে এবং আমি তাকেই দেবো। আমি তোমাদের কমেন্ট তো মানে পড়ে যে হ্যাঁ আমার এই কমেন্টটা খুব ভালো লেগেছে আমি একে দিয়ে দেবো, এটা হচ্ছেই না। অনেকে হয়তো ক্লিয়ার নেই বিষয়টা, আগের ভিডিওতে বলেছিলাম, এটা তো হচ্ছেই না। হচ্ছে তো লাকের উপর, লটারি, কাইন্ড অফ আ লটারির মতো তোমরা পেয়ে যাবে কোনো একজন কোনটি। তো সেই সকল কয়েকটা স্টুডেন্ট, কয়েকটা অডিয়েন্স কি করছে না, আমার মেন চ্যানেলে যখন আমি ভিডিও দিচ্ছি তারা রেডি ছিল যে যে কোনো জায়গাতে দাদা কোনো পোস্ট করবে, আপডেট দেবে, যাই করুক সেখানে গিয়ে আমাকে কমেন্ট করতে হবে কিছু একটা ভালো, তাহলে আমি দাদার চোখে আসবো এবং আমাকে গিভাওয়েতে গিফটটা দিয়ে দেবে। বিষয়টা সেই দিকে না, উল্টে আমি ইরিটেট হয়েছি, উল্টে আমার ক্ষতি হয়েছে। কেমন ক্ষতি? মেন চ্যানেলে যখন আমি ভিডিও দিচ্ছি তারা একদম রেডি ছিল এবং তারা গিয়ে চটপট গিয়ে কমেন্ট করছে দাদা ভিডিওটি খুব ভালো লেগেছে, আমার অসাধারণ ভিডিও হয়েছে, দারুণ ভিডিও হয়েছে, লাজবাব ভিডিও হয়েছে, অমুক তুমুক, আরও অনেক 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 সোজা বলতে আহ, ওই টাইপের কমেন্ট, মানে বুঝতেই পারছো, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখলাম গিয়ে যে তারা তো ওই ভিডিওটা দেখবেই না, ওটা একটা কোর্স আমি আপলোড করছি, একটা কোর্স ভিডিও আমি আপলোড করছি ওই চ্যানেলে। তো তারা ওই ভিডিওটাকে দেখবেই না, তারা জাস্ট যাচ্ছে, ক্লিক করছে, কমেন্ট করছে, বেরিয়ে যাচ্ছে। এতে কি হবে, যারা ইউটিউব সম্পর্কে কিছু হলেও জানো, যখন কেউ এই টাইপের জিনিস করবে না তখন ওই ভিডিওটি ডাউন হয়ে যাবে, অর্থাৎ সেই ভিডিওটা অন্য কারোর কাছে আর বেশি একটা পৌঁছবে না, ভিউজ কম হয়ে যাবে, আলটিমেটলি আমার ক্ষতি হচ্ছে। ওকে, তো এই ক্ষতিটা আমি পেয়েছি গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্টের পর থেকেই। ওকে, এটা একটা বড় ক্ষতি হয়েছে আমার, কারণ আমি যদি আর্নিং না করতে পারি, আমার যদি আর্নিং না হয়, আমি তাহলে গিভঅ্যাওয়ে কোথা থেকে নিয়ে আসবো? আমি ইউটিউব কেন করব? সিধা কথা, রাইট, একটা ক্লিয়ার কাট কথা, যে আমি এই প্ল্যাটফর্মে তোমাদের সাহায্য করছি, তোমাদের কাছ থেকে আমি ডাইরেক্টলি তো টাকা নিচ্ছি না। তোমাদের যাবতীয় আপডেট, যাবতীয় স্কলারশিপ আপডেট বা যা কিছুই হোক না কেন, আমি তো তোমাদের কাছ থেকে ডাইরেক্টলি কোনো টাকা নিচ্ছি না, ইউটিউব আমাকে এর জন্য পে করছে, এবং দ্যাটস ওয়াই আমি এখানে কাজ করছি। এবার তোমাদের মধ্যে কিছুজন, সবাইকে বলছি না, তো যারা এই কাজটা করছো, তো তারা আমাকে আলটিমেটলি আমার ক্ষতি করেছো। ওকে, সেকেন্ডলি, আমি মানুষের কাছ থেকে কি কি পেলাম এই গিভঅ্যাওয়ের পর? প্রতি বছরই পাই, কিন্তু এবছর একটু স্পেশাল, কারণ এবছর আমি তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি আমি কি ফিল করি তোমরা যখন এই এই কাজগুলোকে করো, কারণ আমি কোনো বছর বলি না, আমি জাস্ট নিজের মধ্যেই রেখে দিই, ঠিক আছে। এই 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 রিয়াকশনই আমার থাকে। এবছর কি হয়েছে না, অনেকেই আছো যারা অ্যাকচুয়াল পিওর কমেন্ট করেছো, যারা মন থেকে কমেন্ট করেছো, যাদেরকে অ্যাকচুয়ালি ভালো লেগেছে আমার এই কনসেপ্ট, যাদেরকে অ্যাকচুয়ালি ভালো লাগে আমার ভিডিওস, যাদেরকে অ্যাকচুয়ালি ভালো লাগে আমার আপডেট দেওয়া, আমি যে তোমাদের হেল্প করছি এই জিনিসটা যে তোমাদের ভালো লাগে, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছো। অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ দিস স্টুডেন্টস যারা এই টাইপের কথা বলেছে, একদম পিওর, মানে অনেস্টির সাথে যেই কথাগুলোকে যারা বলেছে, আমাকে তাদেরকে ভালো লেগেছে, তাদের তাদের ভালোবাসা দেখে আমার ভালো লেগেছে। ওকে, আমি যে মানুষের কাজে আসি, আমি যে মানুষের কাজে হেল্প করতে পেরেছি, এটাতেই আমি গ্ল্যাড, এটাতেই আমার ভালো লেগেছে, দ্যাটস ইট। ওকে,
এবার আসে সেই টাইপের কিছু স্টুডেন্ট, সেই টাইপের কিছু অডিয়েন্স যারা আমাকে দেখেছি, যারা আজ থেকে 2-3 মাস আগেও আমাকে ক্রিটিসাইজ করতো বিভিন্ন কারণে, ইনফ্যাক্ট ইললজিক্যাল কারণে। কিছু কিছু ক্ষেত্রে দেখেছি ইললজিক্যাল কারণে তারা আমাকে ক্রিটিসাইজ করতো। অ্যান্ড দেখলাম যে বিষয়টা ঠিক এই জায়গাতেই গিয়ে দাঁড়ায় যে তারা এখন আমাকে ওই গিভঅ্যাওয়েতে এত বড় একটা প্যারাগ্রাফ লিখেছে, আমি পড়লাম, দেখলাম ওটা চ্যাট জিপিটি থেকে কপি করা, বা চ্যাট জিপিটিতে প্রম্পট দেওয়া হয়েছে যে এইরকম একটা গিভঅ্যাওয়ে চলছে, ঠিক এই রকম কিছু একটা আমাকে লিখে দাও যাতে আমি যে গিভঅ্যাওয়ে করছে তার চোখে আসতে পারি, মানে এবং তার চোখে আমি যাতে ইমপ্রেস হয়ে যাই। দেখেই বোঝা যাচ্ছে চ্যাট জিপিটি ইউজ হচ্ছে। ওকে, দেখেই বোঝা গেল চ্যাট জিপিটি ইউজ করা হয়েছে, কারণ আমি বুঝতে পারি আমার ডেলি ইউজেজের মধ্যে চ্যাট জিপিটি অবশ্যই রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে, ওয়ার্ক লাইফের ক্ষেত্রে আমার প্রয়োজন চ্যাট জিপিটি। তো দেখেই বোঝা যায় যখন কেউ চ্যাট জিপিটি থেকে কোনো কিছু তুলে নিয়ে আসে এবং যখন কমেন্ট করবে, স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং দুঃখের বিষয় এটাই যে 50%-এর বেশি স্টুডেন্ট চ্যাট জিপিটি ইউজ করেছে শুধুমাত্র যাতে আমি ভালো ফিল করি তাদের কমেন্ট দেখে, দ্যাটস ইট, আর কিছুই না। অনেক ফেক কথা ছিল। ঠিক এই রকমও কথা ছিল যে দাদা আমি তোমার ভিডিও দেখে স্কলারশিপ পেয়েছি, এখনো পর্যন্ত তোমাদের ঠিক ঠিক করে স্কুল কলেজে অ্যাডমিশন হয়নি, স্কুলে হলেও কলেজে হয়নি, তো আমি এই চ্যানেলে এই প্রথম বছর স্কলারশিপ দিলাম এই চ্যানেলে, এবং এই চ্যানেল থেকে কেউ স্কলারশিপ এখন পর্যন্ত পাওয়ার কথাই না, কারণ স্কলারশিপের কোনো ফাউন্ডার এখনো পর্যন্ত টাকা দেয়নি। তো অনেক মিথ্যা কথাও ছিল, অনেক মানে কি বলবো আর্টিফিশিয়াল কথা ছিল, অনেক বানিয়ে বানিয়ে কথা ছিল, বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করা ছিল। এবং তার থেকেও বেশি যেটা আমার খারাপ লেগেছে সেটা হলো অনেকে আমাকে মেল পর্যন্ত করেছে। ইনফ্যাক্ট আমি বলে দিতে পারি 200টার বেশি ইমেল এসেছে যেখানে পার্টিকুলারলি বলা হয়েছে যে আমার বাবা মা মারা গেছে, দ্যাটস ওয়াই আমার ফোনটা চাই। এইগুলি খারাপ লেগেছে, সত্যি খারাপ লেগেছে। বোঝাই যাচ্ছে যে মানুষকে যাতে আমি ফোনটা দিয়ে দিই, দ্যাটস ওয়াই তারা ইমোশনালি খেলার চেষ্টা করেছে আমার সাথে অনেক স্টুডেন্ট। এবং অনেক স্টুডেন্ট আছে যারা অনেস্টলি পার্টিসিপেট করেছে গিভঅ্যাওয়েতে। আমি তো আমার ইচ্ছে আমি তাদেরকে দিই ফোনটা, বাট যেটা আমার হাতে নেই। আমি একটি র্যান্ডম ওয়েবসাইট ইউজ করব যেখান থেকে র্যান্ডমলি কোনো একজনকে ফোনটা আমাকে দিতে হবে। হতে পারে তাদের মধ্যে মানে যাকে দেব সে হয়তো সেই সকল স্টুডেন্টের মধ্যেও হতে পারে যারা আমাকে ফেক কথা বলেছে বা মিথ্যে কথা বলেছে বা ইমোশনালি আমাকে মানে চেষ্টা করেছে ইমোশনালি আমার সাথে খেলার, যাতে আমি তাকে ফোনটা দিয়ে দিই, হতে পারে। বা এমনও হতে পারে যারা অনেস্টি ব্যবহার করে আমার সাথে আমাকে কমেন্ট করেছে বা আমার সাথে কানেক্ট হয়েছে, সেও পেতে পারে। আই ডোন্ট নো কে পাবে। কিন্তু বিষয়গুলো হলো যে এটাই যে এই গিভঅ্যাওয়েতে আমি এই জিনিসগুলো দেখলাম, অনেকে নিজের ফ্যামিলির প্রবলেম বলতে পারে, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু নিজের বাবা মাকে মেরে ফেলা শুধুমাত্র একটি মোবাইল ফোনের জন্য, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আমার সত্যিই কিছু বলার নেই সেই সকল মানুষগুলোকে। একজন দুজন হতে পারতো, ঠিক আছে আমি মেনে নিতাম। দেখলাম 200টার বেশি, মাত্র 7,000 ভিউতে 200টার বেশি স্টুডেন্ট যাদের বাবা মা মারা গেছে, বোথ একটি মোবাইল ফোনের জন্য। এবং অনেকে মোবাইল ফোনটা নেওয়ার জন্য অনেকে ভুলভাল কথা বলছে ভাই, ঠিক আছে প্লিজ আমি একটা কথাই বলবো যে আমার গিভঅ্যাওয়েতে এটাই লাস্ট গিভঅ্যাওয়ে না। আমি 50,000-এও করবো, 1 লাখ সাবস্ক্রাইবারেও করবো, যখন ইচ্ছে তখনই করবো, যখন আর্নিং বেশি হবে তখন করবো। শুধু মোবাইল ফোন করবো তার কোনো মানে নেই, অন্যান্য জিনিসও করতে পারি। তো আমি বলবো যে আমার গিভঅ্যাওয়ে এখানেই এন্ড না। তো যারা ভুলভাল কমেন্ট করছো, ভুলভাল মিথ্যা কথা বলছো, জাস্ট আমাকে ইমপ্রেস করার জন্য ইন্টারনেট থেকে কথা তুলে এনে আমাকে দিচ্ছ, প্লিজ করো না, কারণ আমি সবই বুঝতে পারি, প্রত্যেকটা জিনিস বুঝতে পারি যে কার কমেন্টটা অথেন্টিক, কার কমেন্টটা ফেক, কার কমেন্টটা মিথ্যে, কার কমেন্টটা কোনো ইন্টারনেট থেকে তুলে নিয়ে আসা কথা, সবই বোঝা যায়, সব বোঝা যায়। তো বি অনেস্ট, অনেস্ট থাকো, অনেস্ট জিনিস পাবে। ওকে, তো এনিওয়ে এই গিভঅ্যাওয়েটা ভিডিওটা যে কে পেয়েছে এটা তোমরা পেয়ে যাবে কালকে আমার চ্যানেলে একটি ভিডিও আমি শর্টসে আপলোড করব। ওকে, সো শর্টসটি দেখার জন্য তোমাদেরকে অপেক্ষায় থাকতে হবে, তৈরি থাকতে হবে। ওকে, শর্টসটি আমি আপলোড করব কখন? আমি আপলোড করব দুপুর 1টা 11-তে। দুপুর 1টা 11-তে শর্টসটি আমি আমার চ্যানেলে আপলোড করব। তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে ভিজিট করে। আমি জানি কে পেয়ে গেছে, আমি তার নাম নিচ্ছি না, আমি অলরেডি সেই ভিডিও করে ফেলেছি এবং সেটা আমি আমার শর্টসে আপলোড করব এবং তার পরের দিনে লং ভিডিওতে আপলোড করব। তো যাদের আগের থেকে জানার ইচ্ছে তারা আমার শর্টস ফলো করতে পারো। এবং এই ভিডিওতে যেই কথাগুলো বললাম এগুলোকে মাথায় রেখো, কারণ পরবর্তীতে আমি আবার গিভঅ্যাওয়ে নিয়ে আসতে পারি। সেই সময় আমি আশা করব না যে বেশিরভাগ মানুষ এই ভুলগুলোকে করুক, কারণ জিনিসগুলো আমার খারাপ লেগেছে, অ্যাকচুয়ালি খারাপ লেগেছে, সিরিয়াসলি। ওকে, তো ভিডিওটা এই পর্যন্তই। অ্যানাউন্সমেন্ট ছিল, অ্যানাউন্সমেন্ট করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর
যারা অনেস্ট কমেন্ট করেছো তাদের ভালোবাসা এখানে মনে, আর যারা ফেক কমেন্ট করেছো কিছু বলার নেই। এনিওয়ে, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।